আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাংলা হোটেল স্টাইলে সুজির হালুয়া রেসিপি। এজন্য আমার প্রয়োজন হবে সুজি, ময়দা, ঘি, সয়াবিন তেল, চিনি এবং পানি। তাহলে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে তেল এবং ঘি মিক্সড করে সুজি এবং ময়দা একত্রে ভেজে নিচ্ছি। আমার চুলার জাল থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার চুলার জালটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে, কারণ জালটা বাড়ানো থাকলে সুজিটা তাড়াতাড়ি পুড়ে যাবে, আমার হালুয়াটা ভালো হবে না। 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি চিনিটা অ্যাড করে দেব। আমি সুজিটা খুব সুন্দরভাবে ভেজে নেব, দারুণ একটা ফ্লেভার আসবে। এক্ষেত্রে বলে নেওয়া ভালো, হালুয়াটা কিন্তু আমরা সবসময় ঘি দিয়ে তৈরি করে থাকি। আজকে আমি ঘি এবং তেল মিক্সড করে দেখাচ্ছি। এই ধরনের সুজির হালুয়া আমরা সকাল বিকালে নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে সার্ভ করে থাকি। এখন আমি চিনিগুলা দিয়ে দিয়েছি। আমি 4 টেবিল চামচ সুজির জন্য 1 কাপ চিনি ইউজ করেছি এবং 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। চিনিটা আমি ভালো করে সুজির সঙ্গে মিক্সড করে নেব। এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে চিনিটা ভালো করে মিক্সড করে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। সুজির হালুয়ার ঘনত্বটা আমরা যেভাবে খেতে পছন্দ করি সেভাবে আমরা পানি ইউজ করব। কেউ পানি একটু বেশি রাখতে পছন্দ করি, কেউ একদম ঝরঝরা শুকনা বরফি স্টাইলে খেতে পছন্দ করি। তবে বাংলা হোটেলগুলোতে একটু নরম নরম হালুয়াটা সার্ভ করা হয়। এ পর্যায়ে আমরা ফুটন্ত গরম পানি আমি এখানে 2 কাপ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমরা ভালোভাবে সুজির হালুয়াটা চিনির সঙ্গে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে দেন আমরা এটা চুলার ফ্লেমটা অন করে দেব। চুলার ফ্লেমটা অন করে খুবই কম জালে আমরা হালুয়াটা তৈরি করব। জালটা বাড়ানো থাকলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমার হালুয়াটা ভালো হবে না। এখন আমরা জালটা দিয়ে একটু ঢেকে অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মিক্সড করে দিয়ে ঢেকে অপেক্ষা করব। এবং লাস্ট পর্যায়ে একটু ঘি অ্যাড করলে হালুয়ার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। এই ধরনের হালুয়া তৈরি করে আমরা ফ্রিজে কন্টেইনারে ভরে রেখে দিলে যখন আমরা নাস্তায় খাবো তখন জাস্ট 30 সেকেন্ড ওভেনে গরম করে আমরা যদি খাই মনে হবে যে হালুয়াটা এখনই তৈরি করা হয়েছে। এই যে আমরা চিনিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। ছোট্ট সোনামণিরা তো খুবই পছন্দ করে এ ধরনের হালুয়া। এ ধরনের হালুয়া তৈরি করে রাখলে আমরা হঠাৎ করে মেহমান আসলেও অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারি। এই যে এখন আমরা ঢেকে রাখছি, ফ্লেমটা অন করে দিয়ে ঢেকে রাখছি। মৃদু জালে ঢেকে রাখতে হবে। যারা আজ আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবেন, আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার হালুয়াটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমরা কিছুটা ঘি অ্যাড করে দেব। এখন আমরা ঘিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে ঘিয়ের ফ্লেভারটা হালুয়াতে দারুণ লাগে। পুরোটা হালুয়াও আমরা ঘি দিয়ে রান্না করতে পারি, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। এখানে আমরা কোনো তেজপাতা বা গরম মশলা কিছু ইউজ করিনি। এখানে আমরা বাদাম পেস্তাও ব্যবহার করতে পারি, কিন্তু সকালে নাস্তায় আমরা ঝটপট যেভাবে তৈরি করে থাকি সেভাবেই আমি তৈরি করে দেখাচ্ছি।
এ পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিয়ে একটু ঢেকে রাখবো, দমে রাখবো। এই যে এখন ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে রাখবো। মিষ্টির দোকানগুলোতে এ ধরনের হালুয়া, পরোটা, ভাজি সকালবেলা বিক্রি করা হয়। সেই হালুয়াটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। আমি এখন সার্ভ করে দেখাবো। দারুণ একটা ফ্লেভার আসছে। দেখুন একেবারে হোটেলের মতো হয়েছে। সকালে যে হোটেলে সার্ভ করা হয় সেই রকম হয়েছে একেবারে দেখতে। খেতেও ইনশাল্লাহ সেরকমই হয়েছে। তৈরি হয়ে গেল আমার ঝটপট সুজির হালুয়া। একটু কম জালে একটু ধৈর্য নিয়ে হালুয়াটা তৈরি করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। হয়ে গেল আমার তৈরি সুস্বাদু এবং ঝটপট সুজির হালুয়া। আজ আসি, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।